সব বরফ চারিদিকে। চলে এসেছি সোনমার্গের, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবো। দেখতে পাচ্ছ রাস্তা এদিকে একটু খারাপ, এই জন্য ক্যামেরাটা নড়ছে। সব বরফ, কুয়াশার মতো মেঘ করে আছে, মেঘগুলো সব মেঘ। রাস্তা এদিকে একটু খারাপ তাই নড়ছে, তারপর বৃষ্টি হচ্ছে। এখন আমরা 3 পয়েंट দেখতে যাচ্ছি। এখান থেকে 3টে পয়েंट দেখাবে। 3 पॉइंट क्या क्या है उसमें? फिश पॉइंट है, जिप लाइन है और अमरनाथ का हेलीपैड। अच्छा अच्छा। हाँ, जहाँ से यात्री लोग दर्शन करने जाते हैं ना, अच्छा हेलीपैड में बैठ के। अच्छा। हाँ, वहीं पे बेस कैंप लगता है। বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে কন্টিনিউ, বৃষ্টি ছাড়ছে না। বৃষ্টিকে সাথে নিয়ে আমরা বরফের দিকে এগিয়ে যাচ্ছি। 3টে পয়েন্ট এখন যাবো, গিয়ে দেখা হবে। কেমন লাগছে অবশ্যই জানাবো, কেমন লাগছে। আর তোমরা কমেন্টে জানাও ভিডিও দেখতে কেমন লাগছে। সোনমার্গে 3 পয়েন্ট প্রথমেই জিপ লাইন পড়েছিল, তো জিপ লাইনটা ঢুকিনি গো। প্রথমেই চলে এসেছি ফিশিং পয়েন্ট দেখতে। দেখা যাক ফিশিং পয়েন্টে কি আছে। এখানে জলটা তো পুরো নীল রঙের হয়ে আছে, পুরো ব্লু। দেখো এখানে আর কি মাছ ফাছ আছে, হয়তো মাছ ফাছ ধরে, সেই জন্যই ফিশিং পয়েন্ট নাম। আর এই যে দূরে পাহাড়। ফিশিং পয়েন্ট, ফিশ কোথায় আছে আজকে দেখবো। পুঁটি মাছ হলেও ধরে নিয়ে যাব। চলো দেখি মাছ কোথায় আছে। এখানে মাটি প্রচুর স্লিপ হয়ে আছে বৃষ্টির জন্য, খুব সাবধানে যেতে হবে। কিন্তু মাছ আমি দেখতে পাচ্ছি না, একটাও মাছ দেখতে পাইনি এখনো। বৃষ্টির জন্য একটু ঘুরতে অসুবিধা হচ্ছে, তাও তোমাদেরকে দেখাবার জন্য এখানে কষ্ট করে নামলাম। দেখতে পাচ্ছ ফিশিং পয়েন্ট। মাছ ফাছ ধরবার ইচ্ছা করলে চলে আসতে পারো ছিপ ফিপ নিয়ে। একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এবার আমাকে যুদ্ধ করে এখান থেকে উঠতে হবে, সব স্লিপ হয়ে আছে। তারপরেও আর এখানে বসবার জন্য জায়গা করা আছে, এখান থেকে বসে উপভোগ করতে পারো চারিদিকে দৃশ্য। সোনমার্গে এখন হেলিপ্যাড, 3 পয়েন্টের মধ্যে হেলিপ্যাড ওখানে এসেছি। দেখছো এক হাতে ছাতা, এক হাতে ক্যামেরা স্টিক ধরে, বুঝতেই পারছো কি অবস্থা। আর বৃষ্টিতে চারিদিক কাদা কাদা হয়ে গেছে, পুরো কাদা কাদা হয়ে গেছে চারিদিক। এখানকার ভিউটা একবার দেখে নাও। इधर से जाओ, जहाँ वो लोग हैं ना वो আচ্ছা, उधर तक जाओ। हेलीपैड कहाँ पर? রাস্তা একটু বৃষ্টির জন্য কাদা কাদা হয়ে গেছে, অসুবিধা কিছু নেই, সব ঘুরে ঘুরে দেখাবো, তোমরা চিন্তা করো না। আর এদিকে বিভিন্ন রকম চায়ের স্টল আছে, চা স্ন্যাক্স কিছু খেতে পারো এই দিক থেকে। চা কফি এদিকে সব পেয়ে যাবে। একাই ঘুরছি, কেউ নেই।
সব ঠান্ডায় গাড়িতে বসে আছে, আমি একাই ঘুরে বেড়াচ্ছি এখানে। নেই নেই নেই, নেই চাই। কাদার জন্য একটু অসুবিধা হচ্ছে যেতে। এই নিচে দেখো কাদা কেমন হয়ে আছে, বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে সব। এদিকে মোমো টোমো সব পেয়ে যাবে, প্রচুর খাবারের দোকান প্রচুর আছে। আর তোমাদেরকে যে হেলিপ্যাডের কথা বলছিলাম 3 পয়েন্টের মধ্যে, এই যে সেই হেলিপ্যাড। আর সামনে ওই বরফ যেখানে দেখা যাচ্ছে ওখানে এখন যাব, ওখানে যাব। চলো দেখা যাক। দেখতে পাচ্ছ সামনে একজন স্লিপ করে গিয়েছিল আরেকটু হলে। আর এখানে বিভিন্ন রকম বরফের জন্য জুতো পাওয়া যাচ্ছে, বরফে ওঠার জন্য। এখান থেকে আবার ভিউটা দেখে নাও চারিদিকের, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। অনেকটা রাস্তা হেঁটে এসেছি, বৃষ্টি অবশেষে ছেড়েছে, এখন বৃষ্টি ছেড়েছে দেখো। আর এখন আমি বরফের দিকে এগিয়ে যাচ্ছি। বৃষ্টি তো প্রচুর হচ্ছিল, বৃষ্টি ছেড়েছে কিন্তু রাস্তা সব স্লিপ হয়ে আছে, তারপর বরফ গলা জলের জন্য অনেকটা স্লিপ হয়ে আছে। দেখো বরফের কাছে এসে পৌঁছে গেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওইখান থেকে হেঁটে হেঁটে এসেছি আমি, অনেকটা রাস্তা হেঁটে এসেছি। আর এখানে স্লেজ গাড়ির জন্য বলছে 200 रुपया। দেখো বরফের মধ্যে চলে এসেছি, ঠান্ডা ভালোই ঠান্ডা আছে, তাও তো এখন ঠান্ডা কম। শীতকালে তো এগুলো সবই চারিদিকে সবই বরফে ঢাকা থাকে। আর এখানেও চা কফি খাবার জন্য দোকান পেয়ে যাবে, কাঠ আগুন করা আছে ঠান্ডা থেকে হাত সেঁকবার জন্য। দেখতে পাচ্ছ কিছু জন কিন্তু दो है बुढ़ो मैं की बुढ़ा कुछ बुढ़ो चढ़ी अगर भीतर में बुढ़ो बुढ़ो वो है देखा दो हम खड़ी चढ़ा 2-4 के का तरीका में कुछ भी तो उसने ले लिया सोई दिया বরফ একটা অন্য অনুভূতি বলে বোঝানো যাবে না। এখান থেকে ছেড়ে দেবে, আমি ওই নিচে পর্যন্ত যাব, ঠিক আছে? তার আগে এই দিকটা একবার দেখে নিই, এদিকে ভিউটা একবার দেখে নাও। এদিকে অনেকজন নেমেছে ওই নিচে, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে গেছে ওরা। দেখতেই পাচ্ছ কেমন ঠান্ডা হবে, বুঝতেই পারছো। এইদিকেও অনেকজন নেমেছে, দেখতেই পাচ্ছ। এরা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এসেছে। আর ওই দিক দিয়ে একটা পাহাড়ি নদী বয়ে বয়ে আসছে। নদী का नाम क्या है? अमरनाथ। अमरनाथ का झरना ही यार, अमरनाथ का झरना। আচ্ছা আচ্ছা, অমরনাথের ঝর্ণা, জল এই দিক দিয়ে আসছে। আর নিচেও চা কফি বিক্রি হচ্ছে ওখানে, দেখতে পাচ্ছ। নিচে যাব আমি, চিন্তা নেই, নিচে গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো। আর এদিকে দেখো বরফ আর বরফ চারিদিকে। এখান থেকে স্লাইড করে নামবই, তার আগে দেখাচ্ছি কেমন করে এখান থেকে নামছে, দেখে নাও একটু অন্য সবাই। দেখো দেখো কিভাবে গেল। চলো এবার আমি যাবো। পড়েছি, নামছি এখন। দেখো কিভাবে নামছি।
দারুণ লাগলো, দারুণ এনজয় করছি। আর এখন চা কফি কিছু খাবো। আর এখানে হাত পা সেকবার জন্য আগুন জ্বালানো আছে, দেখতে পাচ্ছ। একটু আগুনে হাতটা সেকে নিই। আগুন জ্বালানো আছে হাত সেকবার জন্য। হাত আমার লাল হয়ে গেছে। বরফের মধ্যে বসে গরম গরম চা খেতে ভালোই লাগছে। চাটা খেয়ে নিই, তারপরে নিচেটাই যাব। এখন নিচেটাই যাচ্ছি, চলো। চলে এসছি, দেখো এই দিকটা, কাছে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। চলে এসছি কাছে, দেখো নদীটা কেমন লাগছে এখান থেকে। দারুণ দারুণ লাগছে, বলে বোঝাতে পারবো না। জলের কালারটাও অন্যরকম, পুরো একটা নীল আভা আছে জলের মধ্যে। দেখো পুরো নিচে চলে এসেছি নদীটার কাছে। থ্রি পয়েন্টের মধ্যে এই জিপ লাইনটা প্রথমেই পড়বে, এটা আমরা শেষে এখন ভিজিট করলাম। জিপ লাইন রাইড যদি করতে চাও এখান থেকে চলে যাবে ওখান পর্যন্ত, দেখে নাও। বাইকে যাবো বলেছি। স্নো বাইক চেপে উপরে চলে এলাম। এই এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টার ওই দিকেই বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। ওখানটা আর যাচ্ছি না, অনেকটা খারাপ। আর ওখানে যেতে গেলে টেনে টেনে নিয়ে যাচ্ছে এইগুলোতে চাপিয়ে। আর এই তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। চলো হোটেলে গিয়ে আবার দেখা হবে, টাটা।